আসসালামু আলাইকুম। রোজের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার প্রিয় দই ফুচকা। দই ফুচকা বানাতে যেসব উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে ফুচকা, টক দই, বারবিকিউ চানাচুর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, পুদিনা পাতা বা ধনে পাতা কুচি, চিনি, টালা মরিচ গুঁড়ো, ধনে এবং জিরা গুঁড়ো, লবণ এবং টমেটো সস। প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, ফুচকাগুলোকে নিয়ে আঙ্গুল দিয়ে প্রেস করে মাঝখানে ফুটো করে নিতে হবে। দর্শক, আমি আপনাদের সুবিধার্থে সবগুলো করে রেখেছি, আপনারা এরকম করে ফুচকার মাঝখানে ফুটো করে নেবেন। এরপরে হচ্ছে দইটার মধ্যে আমি একটু চিনি মিক্সড করব, তাহলে দইটা একটু টক মিষ্টি লাগবে, ভালো লাগবে। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে দই নিয়েছি। এখানে আমি 2 চামচের মতো চিনি দিলাম। চিনিটাকে হালকা করে আমি একটু মিক্সড করে নিব। চিনিটা মিক্স করে নিলে একটু টক মিষ্টি একটা টেস্ট আসবে। এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই পেয়ালাতে সবগুলো উপকরণ মিক্স করব। দর্শক, আমি আমার হাত ভালো করে ধুয়ে নিয়েছি, আশা করি আপনারাও আপনাদের হাতটা ধুয়ে নেবেন এটা তৈরি করার আগে। পেঁয়াজ কুচি নিচ্ছি 2 চামচের মতো হবে। তারপরে নিচ্ছি কাঁচামরিচ কুচি, এরপরে নিচ্ছি টমেটো কুচি, তারপরে নিব হচ্ছে পুদিনা পাতা কুচি। আপনি চাইলে দর্শক ধনে পাতা কুচিও নিতে পারেন। এই সবগুলো সাথে আমি গুঁড়ামরিচ গুঁড়ো, ধনে এবং জিরা গুঁড়ো, সামান্য লবণ, এগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এটার সাথে এবার আমি চানাচুরটাকে দিয়ে দিব, তাহলে একটা ক্রিস্পি ভাব আসবে। দর্শক, এটা আমি নিজে থেকে তৈরি করেছি, আমার খেতে ভালো লেগেছে, আমার পরিবারের সদস্যরা সবাই খুব পছন্দ করেছে আমার এই রেসিপিটা, তো এই কারণেই আমি আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। তারপরে আমি একে একে ফুচকাগুলোর মধ্যে সব উপকরণ এভাবে করে ভেতরে ভরে দিব পুরের মধ্যে। যখন এইটা আমরা খাবো, মানে টক ঝাল মিষ্টি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু ফ্লেভারটা খুবই একটা ইয়াম্মি টেস্ট হবে। আশা করি যারা কিনা ফুচকা প্রেমী তারা অবশ্যই বাসায় এটাকে ট্রাই করবেন। আই হোপ যে আপনাদের এটা খুব ভালো লাগবে। আমি আসলে ফুচকাটা করে দেখেছি, আসলে খুবই টেস্টি ইয়াম্মি। খুব বেশি কিছু লাগে না এটা তৈরি করতে জাস্ট যেসব উপকরণগুলো আমাদের বাসায় থাকে সেইগুলো দিয়েই আমরা এগুলো তৈরি করতে পারি। বাইরে থেকে শুধু আমাকে ফুচকাটা নিয়ে আসতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে দর্শক, এই ফুচকাটা তৈরি করতে হলে দই লাগে। দইটা আমি নিজেই বাসায় বানিয়েছি। আশা করছি নেক্সট রেসিপিতে আমি আপনাদের জন্য দইটা নিয়ে আসবো, মানে দইটা কীভাবে বানাতে হয়, টক দই এবং মিষ্টি দই। আমার দর্শকরা নিশ্চয়ই উপকৃত হবেন ওর থেকে। এবারে আমি এগুলোর মধ্যে চিনি মিলানো দইটা দিয়ে দিব। আমি চিনি মিলানো দইটা দিয়ে দিচ্ছি এর ভিতরে পুরের মধ্যে। এটা ভিতরে যেয়ে দইয়ের টেস্টটাকে খুবই ইয়াম্মি করে তুলবে। উফ, আমার তো এখনই লোভ সামলাচ্ছে না, আমি কখন এটাকে বাইট দিব। দর্শক, বর্তমানে ফুচকাটা সবারই ফেভারিট। আমার মনে হয় ম্যাক্সিমাম সবাই ফুচকাটা খেতে ভীষণ পছন্দ করে, কারণ ফুচকাটা খুবই একটা ডিফারেন্ট ফুড, একটু ক্রিস্পি, টক ঝাল মিষ্টি। এই টক ঝাল মিষ্টি ফ্লেভারটা অনেকেরই ভীষণ ভালো লাগে। আর বাসায় বসে যদি করেন তাহলে তো কোনো কথাই নেই। হঠাৎ করে কোনো গেস্ট আসলো,
আপনার বাসায় যদি সব উপকরণ থাকে, আপনি যদি ফুচকাটা ঘরের মধ্যে কোনো জারের মধ্যে রেখে দেন, যে জারটা এয়ার টাইট, তাহলে সেটা বেশ কিছুদিন ভালো থাকে। আজকাল বিভিন্ন শপিং মলের বিগ বাজার বা আলমাস বা আরও অনেক যা ইসে আছে, এগুলোতে এই ফুচকার প্যাকেটগুলো পাওয়া যায়। আপনারা এটাকে বাসায় স্টক রাখতে পারেন। ফুচকা খুবই ফেভারিট একটা ফুড, এবং দই ফুচকা তো আরও জনপ্রিয় হয়ে গিয়েছে। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার দই ফুচকা আপনাদের জন্য। আশা করি আমার এই দই ফুচকা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার দই ফুচকা লাইক দিবেন এবং শেয়ার করবেন। আজকের মতো রোজা রান্না করে এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।